প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানাগুলো আবারও উৎপাদনে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। লক্ষ্য অব্যাহত শিল্প সম্পদ কাজে লাগিয়ে নতুন বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধি। কিন্তু যেসব কারখানাকে ঘিরে সরকারের এই নতুন পরিকল্পনা, সেগুলোর বর্তমান চিত্র একেবারেই ভিন্ন। কোথাও মরিচা ধরা যন্ত্রপাতি, কোথাও তালাবদ্ধ কারখানা ভবন, আবার কোথাও আগাছায় ঢেকে গেছে শত শত একর শিল্পভূমি। একসময় দেশের শিল্পায়নের অন্যতম ভিত্তি হিসেবে গড়ে ওঠা এসব প্রতিষ্ঠান আজ লোকসান, অব্যবস্থাপনা, রাজনৈতিক হস্তক্ষেপ ও নীতিগত ব্যর্থতার কারণে কার্যত অচল। এমন বাস্তবতায় সরকার নতুন করে 44টি রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান ও শিল্প সম্পদে দেশি বিদেশি বিনিয়োগ আনার উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্টদের আশা, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় এই উদ্যোগ বাস্তবায়ন করা গেলে বন্ধ কারখানাগুলো আবারও উৎপাদনে ফিরবে, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান এবং দেশের শিল্প খাত পাবে নতুন গতি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ইতিমধ্যেই 5টি রাষ্ট্রায়ত্ত কর্পোরেশনের অধীন 44টি শিল্প প্রতিষ্ঠান ও শিল্প সম্পদ নিয়ে একটি বিনিয়োগ পোর্টফোলিও তৈরি করেছে। এসব প্রতিষ্ঠানের আওতায় রয়েছে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা 10,000 একরের বেশি শিল্পভূমি। অধিকাংশ জায়গায় বিদ্যুৎ, গ্যাস, সড়ক যোগাযোগ, গুদাম ও কারখানা ভবনের মতো মৌলিক অবকাঠামো আগে থেকেই রয়েছে। ফলে নতুন উদ্যোক্তারা প্লাগ অ্যান্ড প্লে সুবিধায় দ্রুত উৎপাদন শুরু করতে পারবে বলে আশা করছে বিডা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান পুনরুজ্জীবনের কার্যক্রম দ্রুত, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য শুধু বন্ধ কারখানা চালু করা নয়, বরং বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে নতুন শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বৃদ্ধি এবং রাষ্ট্রের আর্থিক দায় কমানো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিনিয়োগ তালিকায় রয়েছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন BCIC, বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন BTMC, বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রি কর্পোরেশন BFFIC, বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন BSEC এবং বাংলাদেশ জুট মিল কর্পোরেশন BJMC এর অধীনে 44টি শিল্প প্রতিষ্ঠান। এর মধ্যে খুলনা নিউজপ্রিন্ট মিলস, খুলনা হার্ডবোর্ড মিলস, চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স, ঢাকা লেদার কোম্পানি, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি সহ বহু প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে পুরোপুরি বন্ধ। অন্যদিকে একাধিক টেক্সটাইল মিল, চিনিকল এবং পাটকল PPP ইজারা বা আন্তর্জাতিক দরপত্রের বিভিন্ন পর্যায়ে রয়েছে। তবে এই উদ্যোগের পেছনে রয়েছে একটি তিক্ত অতীত। আওয়ামী লীগ সরকারের সময়ে বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালুর নামে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের দীর্ঘমেয়াদী লিজ দেওয়া হলেও অধিকাংশ ক্ষেত্রে উৎপাদন শুরুই হয়নি। অভিযোগ রয়েছে, শিল্প কারখানা সচল করার পরিবর্তে শত শত একর সরকারি জমি অলস ফেলে রাখা হয়েছে। কোথাও ব্যক্তিগত বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয়েছে, আবার কোথাও অবৈধ দখলও গড়ে উঠেছে। ফলে রাষ্ট্রীয় সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত হয়নি। এবার সেই অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসে স্বচ্ছ বিনিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে শিল্পভূমিকে উৎপাদনমুখী করার পরিকল্পনা নিয়েছে বিএনপি সরকার। ইতোমধ্যে ট্রান্সকম গ্রুপ, ACI PLC, প্রাণ RFL, আকিজ, নাবিল গ্রুপ, PHP, জার্মানির সাইন প্লাস এবং চীনের জিরো জিয়াম সহ দেশি বিদেশি একাধিক প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। কয়েকটি প্রতিষ্ঠান আনুষ্ঠানিক আগ্রহপত্র জমা দিয়েছে, তবে এখনো কোনো প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে লিজ বা বিনিয়োগের অনুমোদন দেওয়া হয়নি। সরেজমিনে বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি গিয়ে দেখেছেন, একসময় কর্মচাঞ্চল্যে মুখর থাকা অনেক কারখানা এখন নীরব। চট্টগ্রামের আমিন জুট মিলসের তালাবদ্ধ ভবনে মরিচা ধরা যন্ত্রপাতি, ভেঙে পড়া স্থাপনা এবং বেদখল হওয়া শিল্পভূমি যেন দীর্ঘদিনের অবহেলার সাক্ষী। একই চিত্র উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, শেতাবনগর চিনিকল এবং পাবনা সুগার মিলেও। উৎপাদন বন্ধ থাকলেও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ও অবকাঠামো সংরক্ষণে এখনো সরকারের অর্থ ব্যয় হচ্ছে। তবে ব্যবসায়ীদের মতে, যেসব কারখানা বন্ধ হবার পথে সেগুলোকে আগে পুনরুদ্ধার করা প্রয়োজন।
স্কেটে যে ইন্ডাস্ট্রিগুলো আছে বা এই অর্ধেক চলছে বা 70% ক্যাপাসিটিতে চলছে সেগুলোকে নিয়ে ভাবেন। আপনি ভাবছেন যেগুলোর মধ্যে জং ধরে আছে, মেশিন জীবনেও চলবে না, বিল্ডিংয়ের অবস্থাও ভালো না, জমি আছে, জমির উপরে কারো যদি বাড়তি টাকা থাকে ওখানে গিয়ে জমিটা নেবে। এই সময় ওই জমি আপনার নতুন নতুন মানে আমরা যে বাংলায় বলে যে এই পুরান পাগলে ভাত পায় না নতুন পাগল, আমার আমার যে মিলগুলো হাতে আছে সেগুলো ত্বরান্বিত করেন, সেগুলোকে আপনি ঠিকঠাক করেন। ওগুলা একটা ভালো কন্ডিশনে মানুষের হাতে যখন ক্যাপিটাল আসবে তখন আপনি ওগুলাকে ফ্লোট করবেন। তখন আপনার হয়তো অনেকে এসে নতুন চিন্তা ভাবনা করে নতুন কানেকশন নিয়ে নতুন প্রজেক্ট করার চিন্তা করবে। বাট ওই একই চিন্তাধারায় যদি মনে করেন ওগুলোকে আপনি আবার মার্কেটে দাঁড়া করাবেন, ইট উইল বি এ ফেইল মডেল। অর্থনীতিবিদদের মতে শুধু বিনিয়োগ আহ্বান করলেই হবে না, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় করে তুলতে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কার, স্বচ্ছতা এবং জবাবদিহি প্রয়োজন। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমানের মতে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বিনিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও নীতি নির্ভর করতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী পিপিপি, কৌশলগত বিনিয়োগকারী, শেয়ার অফলোড কিংবা ধাপে ধাপে ব্যক্তি মালিকানায় হস্তান্তরের মতো বিভিন্ন মডেল বিবেচনা করা যেতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলোকে আবার উৎপাদনের আওতায় আনা গেলে শুধু অব্যবহৃত সরকারি সম্পদের সঠিক ব্যবহারই হবে না, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, শিল্পায়নের গতি হবে এবং রপ্তানি আয় বাড়ানোর সুযোগও তৈরি হবে। তবে সেই সাফল্য নির্ভর করবে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দীর্ঘমেয়াদী শিল্পনীতি বাস্তবায়নের ওপর। অচল কারখানায় নতুন স্বপ্ন বাস্তব রূপ পাবে কিনা তার উত্তর এখন সময় দেবে।